আমি চাই না। নবীজি শুধু নবীর আহলে বাইতের মহাব্বত চেয়েছেন, আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন উম্মতের কাছে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আহিবুল্লাহ লিমা ইয়াকজুকুম মিন্নি মা। হে আমার উম্মতেরা, আমার আল্লাহকে ভালোবাসো। কেন ভালোবাসবা আল্লাহকে জানো নি? আল্লাহ তোমাকে কত নেয়ামত দিয়েছে। ধরার জন্য দুইটা হাত দিয়েছি, হাঁটার জন্য দুইটা পাও দিয়েছি, দেখার জন্য দুইটা চোখ দিয়েছি, খাদ্যের স্বাদ বোঝার জন্য তোমাকে জিহ্বা দিয়েছে, কথা বলার জন্য দুইটা ঠোঁট দিয়েছে, শক্ত জিনিস চাবানোর জন্য তোমাকে দাঁত দিয়েছে, তোমার মাথার নিরাপদ থাকার জন্য মাথায় চুল দিয়েছে, তোমাকে চিন্তা শক্তি করার মতো দিয়েছি, তোমার দেহকে সবল করার জন্য তোমাকে খাদ্য দিয়েছি, তোমার দেহকে ভালো রাখার জন্য তোমাকে আলো বাতাসের ব্যবস্থা করে দিয়েছি, তোমাকে মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছে, বাবা দিয়েছে, মা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, নাতি দিয়েছে, পতি দিয়েছি, তোমাকে ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অনেক কিছু, তোমাকে অনেক নেয়ামত অনেক নেয়ামত অনেক নেয়ামত দিয়েছে। এই নেয়ামত প্রাপ্তির কারণে আমার আল্লাহকে তোমরা ভালোবাসো। আল্লাহকে ভালোবাসতে বলছি। তারপরে নবীজি বলতেন, ওয়াহিবুনি লিহুব্বিল্লাহ। আল্লাহকে তো ভালোবাসবা, ঠিক আছে, যেহেতু আল্লাহ তোমাদেরকে অনেক নেয়ামত দিয়েছে, তবে আল্লাহর ভালোবাসা কোথায় পাইবা? আহিবুনি, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো, লিহুব্বিল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি নবীকে তোমরা ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি নবীকে ভালোবাসো। তারপরে নবীজি বলতেছেন, আহিব্বু আহলা বাইতি। হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবা তোমরা শোনো, আমার আহলে বাইত, আমার পরিবার পরিজনকে ভালোবাসবা, লিহুব্বি, আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য। তাহলে আল্লাহ প্রথম বলছে আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আর আমার ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসো আমার পরিবার পরিজনকে, আমার আহলে বাইতকে। নবীর আহলে বাইতের ভালোবাসা ছাড়া আমরা পরিপূর্ণ ইসলাম পাবো না। ইসলামটা আসে ওনাদের মাধ্যমে। কারণ আহলে বাইতের ওনাদের মধ্যে ওনা একেবারে পুত পবিত্র ছিলেন। আহলে বাইতের প্রধান একজন সদস্য ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাধ্যমে হাজার হাজার হাদিস, এই ওলামাই কেরাম যার মাধ্যমে হাদিস বর্ণনাকৃত হাদিসগুলা মানুষ পড়তেছে। আম্মা জান আয়েশা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি বলছেন যে হাদিসটা, ওই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর পরিবারের সদস্যের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের কথাও যদি এই হাদিসের আমল অনুযায়ী যদি একটা মানুষ জিন্দেগি যাপন করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। নবীর একজন আহলে বাইতকে যদি ভালোবাসো, জান্নাত নিচ্ছে। হে আমার ভাইও, নবীর আহলে বাইতকে অসম্মান করা যাবে না। নবীজির চাচাতো ভাই, চাচাতো বোন নবীর আহলে বাইতের সদস্য। নবীজি ঘোষণা দিয়েছেন, আবু লাহাবের একটা মেয়ে ছিলেন, আবু লাহাবের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গ্রহণ করে মদিনায় চলে আসছেন। চলে আসার পরে মদিনার মানুষগুলো আবু লাহাবের মেয়েকে ঘৃণা করা শুরু করেছে। এই মেয়েটা লজ্জিত হয়ে গেলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে মদিনা চলে আসলাম, বাবা মা সব কিছু ছেড়ে চলে আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাচাতো ভাইয়ের কাছে। কিন্তু মদিনার মানুষগুলা তাকে দেখলে ঘৃণা করে। আবু লাহাব হলো ইসলামের বড় শত্রু। আবু লাহাব ইসলামের শত্রু, তার স্ত্রীও শত্রু ছিল।
এখন নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কারণে, আমার মায়ের কারণে আপনার সাহাবারা আমাকে ঘৃণা করে, আমাকে অন্য চোখে দেখে চোখ রাঙাই কথা বলে। নবীজি জোহরের টাইমে মসজিদে নববীতে নামাজ পড়ে খুতবায় দাঁড়াইলেন, ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। হে মদিনার বাসী শোনো, আবুল আহাব আমার চাচা, আবুল আহাবের মেয়ে আমার চাচাতো বোন, সে আমার পরিবারের সদস্য। আমার চাচাতো বোন আমার পরিবারের সদস্য। আমার চাচাতো বোনকে তার বাবার জন্য ঘৃণা করা যাবে না। নবীজি ঘোষণা দিয়েছেন পরিবারের সদস্য। হে আমার ভাইও, নবীর আহলে বায়াতকে ঘৃণা করা যাবে না, আহলে বায়াতের বিষয়ে কটূক্তি করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারি করা যাবে না। শিয়ারা যাবে বাবা বাড়াবাড়ি করেছে, এইভাবে আমরা বাড়াবাড়ি করব না। নবীজির যত মেয়ে আছে তাদেরকে আমরা ভালোবাসি, নবীর যত নাতি আছে তাদের সবাইকে আমরা ভালোবাসি। নবীর যত স্ত্রী ছিল তারা আমাদের মাতার তাজ, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, মুমিনদের মা। নবীজির যত নাতি ছিলেন, যত ফুতি ছিলেন, নবীর আহলে বায়াতের যত সদস্য ছিলেন, কিয়ামত পর্যন্ত যত সদস্য হবেন, কিয়ামত পর্যন্ত নবীর আহলে বায়াতের সদস্য থাকবে, আওলাদ রাসূল থাকবে। এই আওলাদ রাসূলদেরকে আমাদের ভালোবাসা আমাদের ঈমানের একটা অঙ্গ। কারণ নবীর ভালোবাসা পেতে হলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, আর আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা লাগবে। আর আল্লাহর ভালোবাসা যাদের অর্জন হয়ে যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। হে আমার ভাইও, আহলে বাইত, এই আহলে বাইতের বিষয়ে বিশাল বড় কিতাব হয়ে যাবে। তাদের সম্মান ইজ্জতের উপর কিতাব লিখলে বড় বড় মুফাসসির কেরাম, মুহাদ্দিসিন কেরাম আহলে বাইতের বিষয়ে অনেক কিতাব লিখেছেন, আহলে বাইতের মর্যাদা নিয়ে অনেক কিতাব লিখেছেন। হে আমার ভাই, মসজিদে নববীর মধ্যে নবীজি আহলে বাইতের বিষয়ে অনেক বয়ান করেছেন, কিন্তু নবীর আহলে বাইতের বিষয়ে যারা কটূক্তি করেছে তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। হে আমার ভাইও, গভীর মনোযোগ। নবীর আহলে বাইতের সদস্যদেরকে যারা ঘৃণা করে তারা মুনাফিক। আর মুনাফিক মুসলমান থেকে হয়, কোন কাফের মুশরিক থেকে মুনাফিক হয় না। কোন ইহুদি মুনাফিক ছিলেন না। ইহুদি তো ইহুদি, কাফের তো কাফের, খ্রিস্টান তো খ্রিস্টান। একমাত্র মুনাফিক হয়েছে মুসলমানদের মধ্যে যারা মা কলমা পড়ছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা জিকির আজকার করে, নবীর ভালোবাসা প্রকাশ করে, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে মুনাফিক পয়দা হয়। হে আমার ভাইও, নবীজি উহুদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। কোন যুদ্ধের? উহুদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি দিলেন নবীজি। সাহাবাদেরকে ডাক দিলেন, উহুদের ময়দানে চলো। এই নবীর সাহাবীদের মধ্যে শতে শতে সাহাবী মসজিদে নববীতে হাজির হইলেন। 1000 সাহাবী হাজির হয়েছে। কয়জন? নবী কিন্তু ইমাম। আপনার মসজিদের, আপনার এলাকার মসজিদ আছে না, মসজিদে যিনি নামাজ পড়ান তিনি ইমাম, তাকে ইমাম বলা হয়। আমার নবীও ইমামতি করেছেন। আপনার সমাজের মসজিদের ইমাম যারা, তাদেরকে অবহেলা করবেন না, কপাল খালি হয়ে যাবে, কপাল পড়ে যাবে। আপনি ইমামের সাথে বেয়াদবি করে, ইমামের দুষ্টুটি বর্ণনা করে, ইমাম সাহেবের প্রতি শত্রুতা করে আপনি জান্নাত যাবেন, এটা কোশ্চিনকালও সম্ভব না। আপনি জানেন না ইমামতির পেশাটা কাদের পেশা? নবীদের পেশা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10টা বছর মসজিদে ইমামতি করেছেন, মসজিদে নববী।
শুধু মসজিদ নববীতে নয়, মেরাজের রাত্রিতে মসজিদের আকসার মধ্যে সমস্ত নবীদের কিনিয়া, ফেরেশতাদের কিনা নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই উহুদের ময়দানে যখন নবীজি রওনা দিলেন, 1000 সাহাবী নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ পড়েছেন। এই 1000 মুসল্লি লইয়া নবীজি যুদ্ধের জন্য উহুদের ময়দানে রওনা দিলেন। মদিনা এবং উহুদের মাঝামাঝি অবস্থায় নবী এক জায়গায় রাত্রি যাপন করার জন্য তাঁবু টাঙ্গাইলেন। তাঁবু টাঙ্গানোর পরে এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার নেতৃত্বে 300 মুসলমান, 300 মুসল্লি ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। উবাই ইবনে সলুল যাই বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো যুদ্ধের জন্যই আসছিলাম, কিন্তু এখন আমাদের মনে হইল উহুদের ময়দানে যুদ্ধ হবে না, আমরা যাইয়া লাভ নাই, আমাদের মদিনায় খেজুর পাড়তে হবে, ফল ফাকরা পেকে গিয়েছে, আমাদের উট আছে, বেড়া আছে, দুম্বা আছে, আমাদের গরু ছাগল আছে, এগুলা লালন পালন করতে হবে, যুদ্ধ মনে হবে না, আমরা মদিনায় চলে গেলাম। কয়শজন ফিরাইছে? কয়শজন? আর রসি কয়জন? 700। 300 জন ফিরে আসার পরে নবীজির কাছে ওহী প্রেরণ করলেন, এ আমার হাবিব, এই 300 জন হলো মুনাফিক, অথচ নবীর সাহাবী, নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লি, নবীর এই 300 জন মুসল্লি, নবীর এই 300 জন সাহাবী, আল্লাহ বলেন এরা মুনাফিক। এখন আমার প্রশ্ন হলে, যে নবীর চেহারা দেখলে, যে নবীর চেহারা দেখতে ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর চেহারা দেখতে শিশু বাচ্চা দুধ খানা বন্ধ করে দেয়, বলে মা গো আর দুধ খাওয়া লাগবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখার সাথে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ওই নবীর চেহারা ওই 300 জন মুনাফিকে দেখছে কিনা বলেন? নবীর পিছে নামাজ পড়ছে কিনা বলেন? নবীকে ইমাম মানছে কিনা বলেন? তো নবীর পিছে যদি নবীর যুগে 300 জন মুসল্লি মুনাফিক নামাজ পড়তে পারে, এখন প্রশ্ন 1400 বছর, 1450 বছর পরে বর্তমানে আপনার আমার ইমামতির পিছনে কয়জন মুনাফিক নামাজ পড়ে চিন্তা করে দেখে। হে আমার মুসল্লি ভাইও, এই মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে সবাইকে আমি আস্তে আস্তে অনুরোধ করব, নবীর যুগে যদি নবীর মুসল্লির মধ্যে, নবীর সাহাবী মুসল্লিদের মধ্যে 1 নাম্বার নবীর সাহাবী, 2 নাম্বার নবীর মুসল্লি, এই মুসল্লিদের মধ্যে যদি 300 জন মুসল্লি নবীর মুনাফিক হইতে পারে, নবীর মুসল্লি, নবীর পেছনে নামাজ পড়নেওয়ালা 300 যদি মুসল্লি মুনাফিক হইতে পারে, তাহলে বর্তমান যুগে আপনার আমার পিছে যারা নামাজ পড়ে এর মধ্যে কয়জন মুনাফিক আছে চিন্তা করে দেখে। নবীকে কষ্ট দিয়েছে মুনাফিকরা, এখন আপনার আমার পিছে নামাজ পড়ে, আপনার আমার ইমামতিতে নামাজ পড়ে যারা কষ্ট দেয়, আমাদের সমালোচনা করে, গালাগালি করে, দোকানে সমালোচনা করে, আমাদের বদনাম গায়, এরা কোন ধরনের মুসাল্লি? এরা কি মুমিন মুসল্লি না মুনাফিক মুসল্লি? একটু চিন্তা করা আমাদের দরকার আছে কিনা বলে। এই জন্য আমি আস্তে আস্তে আপনাদের পায়ে ধরে বলতেছি, কোন ইমামের বিরোধিতা করবেন না, নিজের কপালটা পুইরেন না। জানেন না ইমামতির পেশা কার ছিল? নবীজি 10টা বছর মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, মাঝে মাঝে অন্য কাউকে দায়িত্ব দিয়েছেন যুদ্ধের কারণে, সফরের কারণে, কিন্তু নবীজি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন, জুমার নামাজ নবীজি পড়াইতেন। আমার নবীজির একটা দায়িত্ব ছিল ইমামতি করা। আর বর্তমানে আপনার সমাজের মসজিদের যিনি ইমামতি করেন, নবীর সুন্নতের আমল নবী ইমাম সাহেব করতেছেন, আপনি নবীর পেছনে নামাজ পড়িয়া যদি 300 জন মুনাফিক মুসল্লি থাকতে পারে, বর্তমানে মুসল্লি যে ইমামের পিছে নামাজ পড়ে, এই মুসল্লিদের মধ্যে কয়জন মুনাফিক আছে চিন্তা করে দেখে। তাহলে আপনি মুনাফিকে কেমনে বুঝবেন? এই মুসল্লি মুনাফিক চিনবেন কিভাবে? যেই মুসল্লি ইমামের সমালোচনা করে সেই মুনাফিক, মুনাফিকের আলামত তার মধ্যে আছে। আপনার যদি পছন্দ না হয় আপনি চুপ থাকেন, সমালোচনা করবেন না। আপনি নামাজ না হয় না পড়বেন,
কিন্তু এই ইমামের সমালোচনা করিয়া সমাজের মধ্যে মুসল্লি হিসেবে চিহ্নিত হবেন না। হে আমার ভাইও, আজকে বড় সংকট, ইমামদের অবস্থা খুব খারাপ। একজন ইমামের পিছে 10-15 জন মুসল্লি লেগে থাকে। সে কোথায় শুইল, কাইতি হয়েছিল না স্মৃতি হয়েছিল, প্রস্রাব করলো কেমনে, ঘুমাইলো কেমনে, গোসল করলো কেমনে, ভাত খাইলো কেমনে, সব কিছু নজর রাখেন। এমনি আপনি ইমাম নামের নজর না রাখিয়া নিজের চেহারার দিকে, নিজের বডির দিকে, নিজের পরিবারের শরীর দলের দিকে নজর রাখেন যে আপনার ফ্যামিলির সদস্যরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনার কামাই রুজি হালাল